আসসালামু আলাইকুম। সেদিন একজন ফেসবুক পেজের একটি টপিকের নিচে কমেন্ট করেছিল, ডাক্তার সাহেব আমি সারাদিন কম্পিউটার ইউজ করি। কম্পিউটার সারাদিন ইউজ করি, এই সারাদিন কম্পিউটার ইউজ করাতে কী প্রকার সমস্যা হতে পারে এটা দিয়ে একটা ভিডিও দিতে পারলে খুব ভালো হয়। জি, এটা নিয়ে তাহলে আমি ভিডিওটা বলছি যে আজকের টপিকটা হলো যারা সারাদিন কম্পিউটার কিংবা স্ক্রিন ওয়ার্ক করে তাদের চোখে কী সমস্যা হতে পারে। সারাদিন যারা কম্পিউটারে কাজ করে তারা এবং স্ক্রিনে থাকে তাদের সবচেয়ে বড় যেই সমস্যাটা হতে পারে সেটা হলো কম্পিউটার ভিশন সিনড্রোম। কম্পিউটার ভিশন সিনড্রোম হলো যে যারা দীর্ঘ সময় ধরে কম্পিউটার ইউজ করে তাদের চোখে যেটা হয় সেটা হলো কম্পিউটার ভিশন সিনড্রোম, যেটা এক ধরনের ড্রাইনেস, চোখটা ড্রাই হয়ে থাকে, চোখটা খুব শুষ্ক থাকে। দেখবেন যে অনেক সময় সারাদিন কম্পিউটারে কাজ করছেন, সন্ধ্যার দিকে চোখটা আস্তে আস্তে অটোমেটিকলি বন্ধ হয়ে আসছে, চোখটা খুলে রাখতে পারছে না, কিংবা কাজ করছেন চোখটা প্রচণ্ড জ্বালাপোড়া করছে, চোখটা খোলা রাখতে কষ্ট হচ্ছে, চোখটা ছোট করে তাকায় কাজ করতেছেন। দিস ইজ ড্রাইনেস, চোখের শুষ্ক থাকে। আর যদি কম্পিউটার কাজ করার সময় মাথার উপর এসি চলে এটা আরও বেশি প্রকট আকার ধারণ করে। আর যেটা হলো যে আরেকটি যেটা সমস্যা হতে পারে যে কম্পিউটার ইউজ করছেন কিংবা সারাদিন মোবাইল ইউজ করছেন, একই ধরনের সমস্যা হতে পারে। এবং মোবাইল ফোন এবং কম্পিউটার যারা ইউজ করছেন, মাথা ব্যথা একটা অন্যতম কারণ। যারা দীর্ঘ সময় ধরে স্ক্রিন ওয়ার্ক করে, এই যে অনেক রোগী আসে দেখা যাচ্ছে রাত্রেবেলায় ঘুম কম হচ্ছে, বিকজ তারা সন্ধ্যার পরেও কন্টিনিউয়াসলি ঘুমানোর আগ পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করে এবং ঘুমানোর সময় শুয়ে শুয়ে মোবাইল দেখে। এবং এইসব রোগীদেরকে আমি 100 ভাগ আমি আপনাকে মানে প্রুভড যে আপনারা যদি রাত্রেবেলায় ঘুমানোর আগে, ঘুমাতে যাওয়ার আগে মোবাইল দেখতে দেখতে ঘুমান, আমি 100% আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনার ঘুম কখনোই সুন্দর হবে না। এবং ঘুমের মধ্যে ব্রেকডাউন স্লিপ হবে, সকালবেলা আপনার মাথাটা ভারী ভারী হয়ে থাকবে, মাথাটা ব্যথা করবে, সারাদিন আপনার দিনটা খুব খারাপ যাবে। এটা আমি পরীক্ষিত। এই যে ডক্টর মমিনুল ইসলাম আপনাদের যেই কথাগুলো বলেছে তার নিজের উপর এটা এক্সপেরিমেন্ট চালিয়েছে। আমি নিজেও রাতেরবেলা কখনো ঘুমানোর সময় মোবাইল ফোন দেখতে দেখতে যখন ঘুমাই, পরের দিন আমার সারাদিন রোগী দেখতে, কাজ করতে প্রচণ্ড ডিসকমফোর্ট ফিল করি, মাথা ব্যথা করে, ঘাড় ব্যথা করে এবং মেজাজটা খিটমিটে হয়ে থাকে। দেখা যাচ্ছে ছোটোখাটো কারণেও দেখা যাচ্ছে আমার মেজাজটা অনেক খিটমিটে হয়ে যাচ্ছে। শুধু তাই না, অনেকে আমার কাছে আসে, ডাক্তার সাহেব আমার চোখের সামনে মাছির মতো দেখি, সামনে কি নড়াচড়া করে, আমার চোখের মধ্যে মনে হচ্ছে একটা বলের মতো ঘুরতেছে, কখন হচ্ছে মাছি এখান থেকে ওখানে চলে যাচ্ছে, রোদে গেলে একটা বেশি বোঝা যায়। আছে না এরকম রোগী? আছে। তারাও এই ধরনের সমস্যায় ভুগছে। দেখা যাচ্ছে একটা স্টাডিতে বলা গেছে, ফ্লোটার্সে একটা অনেকে ফ্লোটার্স নিয়ে আমার কাছে আসে। একটা স্টাডিতে আমি দেখেছি যে আমাদের মোবাইল ফোন কিংবা এই স্ক্রিন থেকে যেই রেডিয়েশনটা বের হয়, আমাদের চোখের মধ্যে যে ভিট্রিয়াসটাকে, যে ফ্লোটাসটাকে, চোখের মধ্যে যে ভিট্রিয়াস সাবস্টেন্স থাকে ওটা আস্তে লিকুইফাইড করে ফেলে। ওটা জেল লাইক সাবস্টেন্স থাকে, ওটা লিকুইফাইড হয়ে যায়, মানে তরল হয়ে যায়। দ্যাট ইজ তাদের একটা মানে ধারণা করেছে তারা, এটা একটা অন্যতম কারণ হতে পারে যে আমাদের চোখের ভিতরে যে এই রেডিয়েশনটা যাচ্ছে এটা প্রোটিন সাবস্টেন্সকে ডিনেচার করতে দীর্ঘমেয়াদী, মানে একদিন দুদিন না, যে অনেক বছর ধরে, অনেক দিন ধরে মোবাইল ফোন কন্টিনিউয়াসলি স্ক্রিন টাইম কাজ করতেছে। বিশেষ করে কম্পিউটার চেয়ে মোবাইল ফোনটা বেশি হয়, কারণ মোবাইল ফোনটা বেশি কাছ থেকে কাজ করায়। কম্পিউটার ল্যাপটপটা দূরে থাকে, ল্যাপটপের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে প্রোটেক্টেড গ্লাস থাকে, কিন্তু আপনি ল্যাপটপে কাজ করতে করতে মাঝে মাঝে কিন্তু আপনি রেস্ট নেন। কিন্তু মোবাইলে যখন আপনার সারাদিন ফেসবুক রিল দেখেন, এটা কিন্তু একটা নেশা, কন্টিনিউয়াসলি ঘন্টার পর ঘন্টা দেখছেন, আপনি টের পাচ্ছেন না। দিস ইজ রেডিয়েশন, দ্যাটস রেডিয়েশন এফেক্ট অন দ্য ভিট্রিয়াস প্রোটিন সাবস্টেন্স, দ্যাট ডিনেচারেশন খুব স্লোলি হতে থাকে এবং এটা আস্তে আস্তে লিকুইফাইড হতে থাকে। আমাদের একটা স্টাডিতে দেখা গেছে, সেই স্টাডির একটা থেকে আপনাদেরকে জিনিসটা বললাম, এটাও একটা অন্যতম কারণ। আমি নিজেও যখন চেম্বারে কিংবা হসপিটাল রোগী দেখেছি যারা এই ফ্লোটার্স নিয়ে কমপ্লেন করেছে, মানে ফ্লোটার্সের অন্যতম কারণ অনেকগুলোই আছে, তার মধ্যে ফ্লোটার্সের একটি অন্যতম কারণ হিসেবে দেখা যাচ্ছে যে আমরা মোবাইল ফোনের ব্যবহার এবং স্ক্রিন টাইম। কারণ হলো যে এটা দীর্ঘমেয়াদী দেখা করলে ভিট্রিয়াসটা লিকুইফাইড হয়ে যায়। ফ্লোটাসের অন্যতম কারণ হতে পারে হলো ডায়াবেটিস রোগী, যারা চোখে রক্তক্ষরণ হয়েছে, ইউভিএটিস নামে একটা রোগ আছে, তাদের ফ্লোটাস হতে পারে। তারপর মাইনাস পাওয়ার রোগী যারা আছে, যারা হাই মাইনাস পাওয়ার আছে, তাদেরও কিন্তু এই চোখের ফ্লোটার, যেটা সামনে কিছু ঘুরতে পারে, নড়াচড়া করছে, এটা হতে পারে। তাদের বিষয়টা সম্পূর্ণ ডিফারেন্ট, আলাদা। কিন্তু যারা সারাদিন মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা কম্পিউটার কাজ করে তাদের এই সমস্যাটা হতে পারে। আমার কথা হলো আপনাদের যদি জব স্ক্রিন নিয়েই থাকতে হয়, ওকে থাকুন, কিন্তু 20 মিনিট অন্তর অন্তর 20 সেকেন্ডের জন্য চোখটাকে রেস্ট নিন, তাহলে এই সমস্যার অনেকটা সমাধান হবে। কিন্তু
আমার কথা হচ্ছে হলো যে অপ্রয়োজনীয় ব্যবহারগুলোকে আপনাদের বন্ধ করতে হবে। মোবাইল ফোন বলেন, কম্পিউটার বলেন, অপ্রয়োজনীয় ব্যবহার করলে, কারণ প্রয়োজনের সময় আপনি ব্যবহার করতে পারবেন না। তো আশা করি মোবাইল ফোন, কম্পিউটার দীর্ঘমেয়াদী সময় ইউজ করলে চোখে কী সমস্যা হতে পারে আমি কিছুটা আপনাদেরকে বলতে পেরেছি এবং বোঝাতে পেরেছি। কিছু নিয়মকানুন, রাতের বেলায় ঘুমানোর ৩-৪ ঘন্টা আগে থেকে মোবাইল ফোনের স্ক্রিন কাজ করবে না, দেখবেন যে আপনার চোখ ভালো থাকবে। রাতে আর্লি ঘুমানোর চেষ্টা করুন এবং সকালে আর্লি ওঠার চেষ্টা করুন। দেখবেন যে চোখ কেন, শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ আপনার ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।